হ্যালো এভরিওয়ান, প্রোনাইস ম্যাথের আরেকটি নিউ ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং তোমাদের ম্যাথ প্র্যাকটিসও খুবই ভালো চলছে। আজ আমি তোমাদের রিকোয়েস্টে নিয়ে এলাম সমকোণী চৌপল বা আয়তঘন চ্যাপ্টারের পার্ট 2। তো প্রিভিয়াস পার্টে আমি 30 নম্বর অঙ্ক অবধি করিয়েছিলাম। যারা যারা দেখোনি তারা অবশ্যই আই বাটন প্রেস করে আগের পার্টগুলো দেখে নাও, না হলে পরের পার্টটি করতে তোমাদের অসুবিধা হবে। তো যেখানে আমি খুবই সহজ ট্রিক এবং টিপসের মাধ্যমে এছাড়াও বেসিক কনসেপ্ট ক্লিয়ার করেছিলাম আগের পার্টে। তো আজকে আমি 31 থেকে শুরু করতে চলেছি। ওকে, আর যারা যারা আমার চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল নোটিফিকেশন অল করে নাও। এছাড়াও বলতে চাই, আমি ডেসক্রিপশন বক্সে আমার অফিসিয়াল ফেসবুক চ্যানেল লিঙ্ক দিয়েছি, তোমরা সেখানে ভিজিট করতে পারো। সেখানে আমি শর্টকাট রিলেটেড ট্রিক্স দিয়ে থাকি, যেটার সাহায্যে তোমাদের অঙ্কের ক্যালকুলেশন জটিলতা খুবই দূর হয়ে যেতে পারে। তো যাও, সেখানে গিয়েও ভিডিওগুলি দেখো, শর্টসগুলি দেখো, আশা করি তোমাদের অঙ্কে অনেক সুবিধা হবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক, চ্যাপ্টারে চলে যাই আমরা। তো দেখো 31 কি বলেছে, 2.5 মিটার দীর্ঘ ও 2.2 মিটার চওড়া একটি চৌবাচ্চা থেকে 110 বালতি জল তুলে নেবার পর জলের গভীরতা 4 ডেসিমি কমে গেল। তাহলে বালতিটিতে কত লিটার জল ধরে? তাহলে কি বলেছে, এটি চৌবাচ্চা রয়েছে, চৌবাচ্চাটির দৈর্ঘ্য হচ্ছে 2.5 মিটার, প্রস্থ হয়েছে 2.2 মিটার। এখন কি বলেছে, বালতিটা প্রবেশ করালাম আমি, প্রবেশ করানোর পর কি হলো, জলের হাইট 4 ডেসিমি কমে গেল। অর্থাৎ এখানে বুঝে নিতে হবে, এটা যদি দৈর্ঘ্য হয়, এটা প্রস্থ হয়, তাহলে উচ্চতা হবে 4 ডেসিমি। ওকে, যেটা জল অপসারিত করছে সেটাই হয়ে যাবে আমাদের উচ্চতা। তো আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে কি বলেছে, সেই চৌবাচ্চা থেকে 110 বালতি জল তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ চৌবাচ্চাটির প্রথমে আমরা আয়তন বের করব। সেই আয়তন থেকে যদি আমি তার থেকে যদি আমি 110 বালতি ভাগ করে দেই, তাহলে কি বেরোবে, একটি বালতিতে কত লিটার জল ধরে সেটি বেরোবে। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কি রয়েছে, আমরা প্রথমে ইউনিটগুলো চেক করব। দেখো এখানে মিটার রয়েছে, এখানেও মিটার রয়েছে, কিন্তু আবার গভীরতা কত বলেছে, ডেসিমিতে রয়েছে। অ্যান্সার আবার লিটারে চেয়েছে। তাহলে আমরা প্রথমে কি করব, দেখো আমরা মিটারটাকে ডেসিমিতে কনভার্ট করব, না হলে ডেসিমিকে মিটারে কনভার্ট করব। ঠিক আছে, তো এখানে সবচেয়ে সহজ মেথড হচ্ছে মিটারকে ডেসিমিতে কনভার্ট করা, কেননা মিটার থেকে ডেসিমিতে যেতে গেলে 110 গুণ করতে হয়। ঠিক আছে, তাহলে আয়তনটা বের করি। তাহলে 2.5 এর সাথে মিটার যেহেতু রয়েছে ডেসিমিতে করব, অর্থাৎ 10 দিয়ে গুণ করব। দেখো আমি যদি 10 দিয়ে গুণ করি তাহলে আমাদের কিন্তু অ্যান্সার 25ই বের হবে, কেননা 0 আর দশমিকে 0 কেটে যাবে। ওকে, তাহলে আমি ডাইরেক্ট লিখে দিই একবারে, 25 ডেসিমিটার ইন্টু 2.2 মিটার। এখানেও যদি 10 দিয়ে গুণ করি তাহলে আমাদের আসবে 22 ইন্টু ডেপথ অর্থাৎ গভীরতা কত দূর রয়েছে, 4 ডেসিমিটার, বাই কতটি বালতি জল তুলেছে, 110টি বালতি জল তুলেছে। জাস্ট ভাগ করে দেবো 5 দিয়ে, 5 5 25, 5 2 10, 5 2 10, 22 কেটে গেল, অর্থাৎ 4 5 হয়ে গেল 20। তাহলে বালতিটিতে কি হয়ে গেল, আমাদের 20 লিটার জল ধরে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে কি হয়ে গেল, প্রথম বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। 32 কি বলেছে, দেখো 15 সেমি বাহু বিশিষ্ট একটি লোহার ঘনক গলিয়ে 3 সেমি বাহু বিশিষ্ট কতগুলি লোহার ঘনক তৈরি করা যাবে। তাহলে আমরা এটাই বুঝবো, যখনই একটি পুরো লোহার ঘনকটিকে গলাবো, তখন আমরা তার পুরো আয়তনটিকে কিন্তু গলিয়ে সেখান থেকে ভাগ ভাগ করে একটি ছোট লোহার ঘনক বের করব। অর্থাৎ যাকে গলাবো তার আয়তন কত, তো ঘনকের আয়তনের সূত্র হচ্ছে বাহু কিউব, অর্থাৎ সেই লোহার ঘনকটির আয়তন হচ্ছে 15 তার কিউব। সেটি দিয়ে কি তৈরি করব, 3 সেমি বাহু বিশিষ্ট লোহার ঘনক, অর্থাৎ বড়টির আয়তন বাই ছোটটির আয়তন, অর্থাৎ ছোটটির বাহু হয়েছে 3 সেমি, অর্থাৎ এর আয়তন হবে 3 কিউব সমান সমান। তো এখানে অনেকেই কিউব আকারে ভাঙার চেষ্টা করবে, তো আমি তাদেরকে বলবো কিউব আকারে ভাঙার কোনো দরকার নেই, তুমি জাস্ট বসিয়ে দাও 15 ইন্টু 15 ইন্টু 15 বাই 3 কিউব 3 ইন্টু 3 ইন্টু 3।
তাহলে 3 5 15, 3 5 15, 3 5 15, অর্থাৎ কি হয়ে গেল 3টি 5 যদি আমরা গুণ করে দিই অর্থাৎ 5 কিউব 125, তাহলে 125টি ছোট লোহার ঘনক তৈরি করা যাবে, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের এখানকার কারেক্ট অ্যান্সার। এখানে কি বলেছে 20 সেমি, 10.5 সেমি এবং 8.5 সেমি মাপের রূপোর আয়তন গলিয়ে এত মাপের কতগুলি রূপোর বিস্কুট তৈরি করা যাবে। ঠিক আগের অঙ্কর মতোই। তো এখানে আগেরটি কি ছিল, ঘনক ছিল, ঘনকের আয়তনের সূত্র ছিল বাহু কিউব, কিন্তু এখানে আমাদের কি দেওয়া রয়েছে, এখানে একটি রূপোর আয়তঘন দেওয়া রয়েছে। তো আমরা সূত্র সকলেই জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এখানে খুবই সিম্পল অঙ্ক রয়েছে। তাহলে দৈর্ঘ্য কত 20, প্রস্থ 10.5, উচ্চতা 8.5, ওকে। বাই কি বলেছি, যেটা থেকে ভেঙে আমি ছোট ঘনক তৈরি করব তার আয়তন বাই তার আয়তন, তাহলে বড় আয়তন বাই ছোট আয়তন। তো ছোট আয়তন কত রয়েছে 7 সেমি, 5 সেমি, 3 সেমি। দেখো এখানে একটি দশমিক, এখানে একটি দশমিক, অর্থাৎ আমাদের কি হয়ে গেল, দুটি শূন্য নিচে অ্যাড হয়ে গেল। ঠিক আছে, 5 দিয়ে 5 দুগুণে 10, 5 একে 5, 7 দিয়ে 3 7 21, 3 দিয়ে কেটে গেল, 5 দিয়ে 100, 5 দিয়ে 17। তাহলে আমরা কি কয়টি রূপার বিস্কুট তৈরি করতে পারবো, 17টি। জাস্ট খুবই সিম্পল অঙ্ক, জাস্ট কনসেপ্ট ক্লিয়ার রাখা দরকার। ঠিক আছে, তো অনেকে কি করে অঙ্কের সাইজ দেখে, এরকম অনেক অঙ্ক দেওয়া থাকে যাদের সাইজগুলো খুবই বড় থাকে, অনেকে ভাবে অঙ্ক সাইজ বড় থাকলে সেই অঙ্কটি খুবই জটিল হবে, কঠিন হবে, কিন্তু কথাটি একদমই না। দেখবে যেগুলো অঙ্কর সাইজ বড় থাকবে সেগুলো অঙ্ক খুবই সমাধান খুবই ছোট, কিন্তু যেগুলো অঙ্ক এক লাইনে থাকে সেগুলো কখনো কখনো খুব বড় হয়ে যায় আমাদের। ওকে, তাই বলছি জাস্ট কনসেপ্টটি ক্লিয়ার রাখো। তো নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা। 34 কি বলেছে দেখো, 1.5 সেমি বেধযুক্ত এবং 2 ডেসিমি বহির ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামার ফাঁপা ঘনক গলিয়ে, ফাঁপা বলেছে ভালো করে দেখো, ফাঁপা বলেছে কিন্তু, গলিয়ে 7 × 3 × 1 সেমি মাপের কতগুলো নিরেট আয়তঘনক তৈরি করা যাবে। তো আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ আমাদের ইউনিটগুলো মেলানো। দেখো সবগুলো ইউনিট সেমিতে রয়েছে কিন্তু এখানে ডেসিমিতে রয়েছে, অর্থাৎ আমরা 2 ডেসিমি ইজুকাল টু কি 20 সেমি বের হয়ে গেল। ওকে, এটুকু কাজ আমাদের কমপ্লিট। এখন দেখো, এখন আমি একটি চিত্র আনলাম। এখানে কি বলা রয়েছে, 1.5 সেমি বেধযুক্ত। 1.5 সেমি বেধযুক্ত, এই কথাটির মানে কি, বেধ মানে সবসময় মনে রাখবে মোটা, তার মানে এই ভিতরটা তো ফাঁপা, এই জায়গাটা কি এতটুকু মোটা রয়েছে, বেধ অত মোটা রয়েছে। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। 1.5 সেমি মোটা রয়েছে। তাহলে আমরা কি করব, যেহেতু আমাদের চারিদিকে এইভাবে বেধ রয়েছে 1.5 সেমি, আমি একটু চিত্রটি করে দেখাচ্ছি তোমাদের, নাহলে তোমরা বুঝতে পারবে না। তাহলে আমি টোটালটার আয়তন, অর্থাৎ টোটাল তার বহির ব্যাসার্ধ বলেছে, এই বাইরের ব্যাসার্ধ বলেছে 20 সেমি, এর আয়তনের সাথে যদি আমি এই বেধযুক্ত অঞ্চলগুলিকে বিয়োগ করে দেই তাহলে তো সেই ফাঁপা ঘনকটির আমরা আয়তন পাবো। ভালো করে বোঝো, যদি আমি টোটাল আয়তঘনকটির আয়তনের সাথে যদি এই বেধগুলো বাদ দিয়ে দিই, এই পিঙ্ক কালারের বেধগুলো বাদ দিয়ে দিই, তাহলে তো সেই ফাঁপা ঘনকটির আয়তন পাবো। তো আমরা সেটাই করব। তো 20 সেমি রয়েছে আমাদের টোটালটির মান, মাইনাস এই দেখো দৈর্ঘ্য কত দৈর্ঘ্যতে 1.5, আবার প্রস্থতেও 1.5 করে আমরা কি কমিয়ে দেব, অর্থাৎ 1.5 প্লাস 1.5 কত হয়ে গেল 3। তাহলে এই পাশের মোটা আর এই পাশের মোটা কি 3 কমিয়ে দেব, অর্থাৎ কত হয়ে গেল 17 হয়ে গেল, 17 সেমি বের হলো। তাহলে আমি কি বলেছি, টোটালটার আয়তনের সাথে যদি আমরা ভিতরের পুরো অংশটা অর্থাৎ বেধের আয়তনটা বিয়োগ করে দিই তাহলে আমরা ফাঁপা ঘনকের আয়তন পাবো। তাহলে টোটাল ঘনকের আয়তন কত 20, ঘনকের সূত্র কি বাহুর কিউব মাইনাস এই বেধ বাদে জিনিসটির ইসে কত দৈর্ঘ্য কত 17, অর্থাৎ 17 তার কিউব।
এই যে আয়তনটি বের হবে এই আয়তন দিয়ে আমরা কি করব? দেখো প্রশ্নে বলাই রয়েছে আমরা 7 × 3 × 1 সেমির আয়তঘন তৈরি করব, অর্থাৎ আগের অঙ্কগুলোর মতোই জাস্ট 7 × 3 × 1। তো জাস্ট সেটা সলভ করে দাও। তাহলে 20 এর কিউব হচ্ছে 8000 মাইনাস 17 এর কিউব হচ্ছে 4913 বাই 7 × 3 × 1। যদি বিয়োগ করে দিই তাহলে এখানে আসছে আমাদের 7 8 0 3। ওকে, এটা আমাদের আসলো বাই 7 × 3। 1কে লেখা না লেখা সমানই ব্যাপার। 3টে কেটে দিচ্ছি, 3 × 10 = 30, 3 × 2 = 6, 3 × 9 = 27। ওকে, 7 দিয়ে 7 × 1 = 7, 4 × 7 = 28, 7 × 7 = 49। অর্থাৎ কতগুলি তৈরি করতে পারবো? 147টি আমরা আয়তঘনক তৈরি করতে পারবো। ওকে, তো দেন নেক্সট অঙ্ক। তাহলে কি হয়ে গেল আমাদের অ্যান্সার? আমাদের অ্যান্সার হয়ে গেল ডি নাম্বার কারেক্ট অ্যান্সার। ওকে, তো দেখো 35 কি বলেছে? ধাতু নির্মিত 3টি নিরেট গোলক ঘনকের প্রান্তিকের দৈর্ঘ্য যথাক্রমে 6 মিটার, 8 মিটার এবং 10 মিটার। কি বলেছে? ঘনক 3টিকে গলিয়ে একটি নিরেট ঘনক তৈরি করা হলে তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? তাহলে ঘনকগুলি গলিয়ে আমরা কি করব? একটি নিরেট ঘনক তৈরি করব, অর্থাৎ কি করতে হবে? আমাদের আয়তনগুলো যোগ করে দিতে হবে। তাহলে আমরা ধরি প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত মিটার ধরবো? আমরা এক্স মিটার ধরবো। ওকে, তাহলে নতুন যে গোলকটি ঘনকটি তৈরি হবে তার আয়তন x³ সমান সমান কি দিয়ে তৈরি হবে? প্রথম ঘনকের আয়তন 6³ প্লাস দ্বিতীয় ঘনকের আয়তন প্লাস 10³ তো বলে দিয়েছে সবগুলো ঘনক আমরা গলাবো, সবগুলো ঘনক গলিয়ে কি করে দেবো? প্লাস করে দেবো, জাস্ট এটাই। তাহলে x³ তো থাকলো, 6 এর কিউব হয়ে যাচ্ছে আমাদের 216, 8 এর কিউব হয়ে যাচ্ছে আমাদের 512 এবং 10 এর কিউব সোজা 1000। সমস্ত যোগ করে দিলে আসছে আমাদের 1728। তাহলে আমরা কি জানি? এখানে কিন্তু x³ হবে। হ্যাঁ, তাহলে x এর মান কি হলো? আমরা যদি √³ করে দেই তাহলে x এর মান বের হবে 12, অর্থাৎ কি হয়ে যাবে? জিনিসটির দৈর্ঘ্য 12 মিটার। অর্থাৎ সি নাম্বার অপশন কারেক্ট হয়ে গেল আমাদের। খুবই সিম্পল অঙ্ক, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। তো অবশ্যই একটি করে লাইক দিয়ে দাও এবং আমাকে কমেন্টে লিখে জানাও, ঠিক আছে? 36 কি বলেছে দেখে নাও। একটি আয়তঘনকার কাঠের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 2 মিটার, 1.5 মিটার, 1 মিটার। বাক্সটি 2 সেমি পুরু কাঠ দিয়ে তৈরি। বাক্সটি কি 2 সেমি পুরু কাঠ দিয়ে তৈরি। তো এই অঙ্কটি ঠিক আগের কয়েকটি অঙ্কের মতোই। 34 নম্বর অঙ্ক পুরো সিমিলার অঙ্ক, আমি তাও করিয়ে দিচ্ছি অঙ্কটি। হ্যাঁ, তো প্রথমে কি করব? পুরো একটি আয়তঘনকের আয়তনটি বের করব। আয়তঘনকের আয়তনের সূত্র কি? 2 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, অর্থাৎ 3 বের হলো। এখন কি বলেছে? 2 সেমি পুরু কাঠ দিয়ে তৈরি, তাহলে 2 সেমি। কিন্তু সবগুলো আমাদের কিসে রয়েছে? সবগুলো আমাদের মিটারে রয়েছে, অর্থাৎ মিটারে প্রকাশ করব। তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে ভাগ করলে হবে 0.2 মিটার। এখন দেখো আগের অঙ্কে কি করিয়েছিলাম? এখানেও ইসে রয়েছে, পুরু রয়েছে, এখানেও পুরু রয়েছে। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে দেবো, অর্থাৎ দুবার গুণ হবে। তাহলে 0.02 × 2 দুই পাশে। অথবা এটা না করে কি আমরা যোগ করে দিতে পারবো? 0.02 প্লাস 0.02, তাহলে 0.04। তাহলে সবগুলো থেকে আমরা 0.04টি মাইনাস করে দেব। তাহলে প্রথম দৈর্ঘ্য থেকে 0.04 মাইনাস করলে আমাদের আসছে 1.96। তারপরে 1.5 থেকে 0.04 মাইনাস করে দিলে আসছে আমাদের 1.46, তারপরে 1 থেকে উচ্চতা থেকে 0.04 মাইনাস করে দিলে আমাদের দাঁড়াচ্ছে 0.96। ঠিক আগের অঙ্কটির মতো প্রথমে পুরো ঘনকটির আয়তন থেকে আমরা পরবর্তী যে পুরু বিয়োগ করলাম তার আয়তনটি আমরা বিয়োগ করে দেবো, ঠিক 34 নম্বর অঙ্কর মতোই। তাহলে ঠিক করে নিচ্ছি আমরা। তাহলে পুরো ঘনকটির আয়তন হচ্ছে 3,
তার থেকে কী বিয়োগ করব, পরেরটির আয়তন অর্থাৎ 1.96 ইন্টু 1.46 ইন্টু 0.96 বিয়োগ করে দিলাম। এখন দেখো আমাদের কিন্তু এটা বের করলে অ্যান্সার আমাদের আসবে কিসে, সবগুলো যেহেতু মিটারে অ্যান্সার আসবে, কিন্তু আমাদের কি বলেছে, আমাদের কোশ্চেনটি যদি একটু ফলো করো, কোশ্চেনে বলেছে ঘন ডেসিমি কাঠের দাম, আমাদের ঘন ডেসিমি বলেছে, অর্থাৎ মিটার থেকে ডেসিমিতে গেলে কি করতে হয়, 10 দিয়ে গুণ করতে হয়। তাহলে 10 দিয়ে, দেখো 10 দিয়ে কোথায় গুণ করব, একবার 10 গুণ করব না, কিন্তু এখানে একবার 10 গুণ করব, এখানে একবার 10 গুণ করব, এখানে একবার 10 গুণ করব। অর্থাৎ দেখো প্রশ্নে লেখাই রয়েছে ঘন ডেসিমি, তাহলে ঘন মানে তো জানছি আমরা কিউব, অর্থাৎ 10 কিউব গুণ করে দিলাম, ইন্টু কি বলেছে, প্রতি ঘন ডেসিমিতে 40 টাকা খরচ হলে তাহলে টোটালটাতে কত খরচ হবে, তাহলে ইন্টু 40 করে দেবো জাস্ট। ঠিক আছে, দেখো আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। তাহলে 3 মাইনাস, যদি আমি সবগুলো গুণ করে দিই, গুণ করাটা আমি দেখাচ্ছি না, গুণটা একটু বড় রয়েছে, 2.7471 36 আমাদের বের হচ্ছে। এর সাথে কি 10 কিউব ইন্টু 40, আবার বিয়োগ করছি, বিয়োগ করে দিলে আমাদের আসছে 0.252864 ইন্টু 10 কিউব মানে কত, 1000 ইন্টু 40। এখন যদি দশমিকটিকে ভাঙিয়ে আমি বাই আকারে লিখি, তাহলে কি দাঁড়াচ্ছে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর পর দশমিক তুলে দিলাম, তাহলে একটা 1, 5টা 0, 1 2 3 4 5 6 ঘর পর দশমিক। ওকে, এখন দেখো 3টে 0 কেটে গেল, একটি 0 কেটে গেল। আমরা কিন্তু 4 দিয়ে কাটবো না, 4 25 100 করবো না, তাহলে আমাদের অঙ্ক করতে কঠিন হবে। তো জাস্ট আমরা এই দুটোকে গুণ করে দিয়ে দশমিক আকারে লিখব। এই দুটোকে যদি আমরা গুণ করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে, 1011456, 2 ঘর পর দশমিক, অর্থাৎ 2 ঘর আগে দশমিক। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সারটি কি হয়ে গেল, ডি নাম্বার হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। এই অঙ্কটি সব কিছুই ঠিক আছে, কিন্তু একটু ক্যালকুলেশন একটু জটিল, কেননা দেখো এটা গুণ করতে আমাদের অনেক সময়ই ব্যয় হয়ে যাবে। তো আমার একটা ভালো ওপিনিয়ন হচ্ছে, পরীক্ষায় এরকম অঙ্ক দেখলে তোমরা অবশ্যই অঙ্কটি স্কিপ করার চেষ্টা করবে, কেননা এই সমস্ত অঙ্কের কোনো ট্রিক্স নেই আর সহজে করবার, এভাবেই তোমাকে করতে হবে। আর যখনই দেখবে এরকম কোনো সংখ্যা আসছে, এতগুলো ক্যালকুলেশন করতে হচ্ছে, তখন অঙ্কটি স্কিপ করে দেবে, নাহলে তোমাদের ক্যালকুলেশন করতেই আধা ঘন্টা লেগে যাবে। ঠিক আছে, ইভেন ক্যালকুলেশন করলেও অনেক সময় ক্যালকুলেশন আমাদের ভুল হয়ে যায়। ওকে, চলো নেক্সট অঙ্কে। 37 নম্বর, খুবই সিম্পল অঙ্ক। 5 × 3 × 20 মিটার মাপের দেওয়াল তৈরি করতে এত মাপের কতগুলি ইট লাগবে। তাহলে সবগুলোর আয়তন বাই দেওয়ালের আয়তন বাই কি ইটের আয়তন, তাহলে দেওয়ালের আয়তন কত, 5 × 3 × 20 বাই কত, 25 × 1 2.5 × 7.5। এখন একটা জিনিস লক্ষ্য রাখো, ইটগুলি রয়েছে সেমিতে, কিন্তু আমাদের দেওয়ালটি রয়েছে মিটারে। তো মিটার থেকে সেমিতে গেলে আমরা যে কোনো একটা কনভার্ট করব, এটাকে মিটারে তৈরি করব, নাহলে এটাকে সেমিতে তৈরি করব। তো আমি উপরটাকে করছি, দেওয়ালটিকে সেমিতে পরিণত করছি। তো সেমিতে পরিবর্তন মিটার থেকে সেমিতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে 5 × 100, তাহলে সেমি হয়ে গেল, তাহলে 3 × 100, এটাও সেমিতে হয়ে গেল, এবং 20 × 100 এটাও তৈরি হয়ে গেল কিসে, সেমিতে। ইন্টু দেখো এখানে 2 ঘর পর দশমিক রয়েছে, তাহলে একটা 1 দুটো 0। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। 5 দিয়ে 5 5 25, 5 20 100। ঠিক আছে, 25 দিয়ে 5 25 125, 4 25 100, 5 দিয়ে 5 20 100, 5 দিয়ে 3 25 75, 4 25 100, 3 3 কেটে গেল, তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের, তাহলে দেখো কি করছি, 20 20 20, তাহলে কি
20 কিউব কত? 20 কিউব হচ্ছে 8,000। 20 কিউব হয়ে যাচ্ছে 8,000। 8,000 ইন্টু 4 4 16। 8,000 সাথে 16 যদি গুণ করে দিই তাহলে আমাদের অ্যান্সার আসবে 128 কি 000। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে কি হয়ে গেল আমাদের অ্যান্সার এ হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। 38 কি বলেছে? একটি সুইমিং পুলের দৈর্ঘ্য প্রস্থ 90 মিটার 40 মিটার, প্রতিটি লোক 8 ঘনমিটার জল অপসারিত করে, অর্থাৎ উচ্চতা। তাহলে 150 জন নামলে কত অপসারিত করবে? তাহলে প্রথমে আমরা সুইমিং পুলের আয়তনটি বের করে নেই। তাহলে 90 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দেখো কত সেমি জল উত্থিত করবে, অর্থাৎ হাইটটা আমাদের জানতে চেয়েছে, অর্থাৎ হাইটটিকে আমরা ধরে নেব এক্স সমান সমান কি হয়ে গেল 8 ঘনমিটার জল অপসারিত করে। ওকে, কিন্তু আমাদের কতজনের বের করতে বলেছে? 150 জনের, জাস্ট সিম্পলি 150 সমান সমান এক্সের মান কত বের হলো 8 ইন্টু 150 বাই 90 ইন্টু 40। 0 0 কেটে যায়, 3 দিয়ে 3 5 15, 3 3 9, 5 8 40, 8 8 কেটে গেল, অর্থাৎ 1/8 কত বের হলো? মিটার বের হলো। কেন সবগুলো তো মিটারেই বের করলাম, কিন্তু আমাদের অ্যান্সার কি চেয়েছে? অ্যান্সার চেয়েছে সেমিতে, অর্থাৎ মিটার থেকে সেমিতে যেতে হলে আমাদের সিম্পলি জাস্ট 100 দিয়ে গুণ করতে হয়। সরি, আমি একটু ভুল লিখেছি এখানে, ভুলটি হচ্ছে এখানে 8 নয়, এখানে 3। দেখো এখানে 3 রয়েছে, তাহলে 3 বসবে। তাহলে 100 দিয়ে যদি গুণ করে দিই তাহলে 100টি উপরে চলে গেল, 100/3 যদি ভাগ করে দিই আমাদের সিম্পলি ভাগ 33.33 কি সেমি জল উত্থিত হবে, অর্থাৎ হয়ে গেল আমাদের সি নাম্বার কারেক্ট অ্যান্সার। খুবই সিম্পল অঙ্ক। একটি সমকোণী চৌপলের প্রতিটি বাহু 20% করে বৃদ্ধি পেলে সমগ্র তলের ক্ষেত্রফল কত % বৃদ্ধি পাবে? তো দেখো এরকম অঙ্ক আমি প্রিভিয়াসলি অনেক ভিডিওতে করিয়ে দিয়েছি, যেগুলো চ্যাপ্টার ছিল। অর্থাৎ যারা আমার প্রিভিয়াস ভিডিও অনেক দিন ধরে আমার ভিডিও দেখছো তারা অবশ্যই জানো এই সূত্রটি হচ্ছে দৈর্ঘ্য কত % বৃদ্ধি পেয়েছে? দৈর্ঘ্য পেয়েছে 20% বৃদ্ধি, প্লাস প্রস্থ আবার কি পেয়েছে? 20% বৃদ্ধি পেয়েছে, প্লাস যেহেতু বৃদ্ধি পেয়েছে অর্থাৎ প্লাস হয়ে গেল। ওকে, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বাই 100, এটা হয়ে যাচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে 20 20 হয়ে যাচ্ছে আমাদের 40, প্লাস 0 0 0 0 কেটে গেল, অর্থাৎ 4, অর্থাৎ কি হয়ে গেল আমাদের 44% বৃদ্ধি পাবে। ওকে, তো এখন দেখো অনেক ছেলেমেয়েরা কি ভুল করে, 3 বার করে দেয়। কেন? দেখো একটা জিনিস দেখো, সমগ্র তলের ক্ষেত্রফল যখন কোশ্চেনে থাকবে তাহলে 2 বার হবে। যদি আয়তন থাকলে আমাদের 3 বার করতে হবে। ঠিক আছে, যদি আয়তন থাকতো তাহলে আমাদের 3 বার করতে হতো, কিন্তু এখানে সমগ্র তলের ক্ষেত্রফল চেয়েছে আমরা 2 বার করেই করে দিলাম। তাহলে অ্যান্সার কি হয়ে গেল? বি নাম্বার 44% কমপ্লিট। দেখো এখানে কি বলেছে? একটি আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 20 30 20% 30% এবং 40% বৃদ্ধি হয়েছে, তাহলে আয়তন শতকরা কতবার বৃদ্ধি পাবে? তো দেখো আগের নিয়ম মতোই, তো অনেকে ভুল করে কি করবে, একবারে করে দিবে, কিন্তু একবারে নিয়ম নয়, আমরা প্রথমে দুটো দুটো করে করব। এই দুটো হলো, এটার যে অ্যান্সার বেরোলো সেই অ্যান্সারের সাথে আবার এটা করে দেব। তাহলে প্রথমটি করে নিচ্ছি, কি হলো 20% বৃদ্ধি পেল, প্লাস আবার 30% বৃদ্ধি হলো, প্লাস যেহেতু বৃদ্ধি পাবে, প্লাস 20 ইন্টু 30/100, 0 0 কেটে গেল আমাদের। তাহলে 30 40 50 50 আর 6 50 প্লাস 6, অর্থাৎ 56% বৃদ্ধি পেল। হয়ে গেল, এই দুটোর হয়ে গেল, কিন্তু আমাদের এখন উচ্চতা বাড়ানোর ব্যাপার আছে। তাহলে এখন 56% তো আগে বৃদ্ধি পেয়েইছে, প্লাস আবার কি হলো উচ্চতা 40% বৃদ্ধি হয়ে গেল, অর্থাৎ 40। তাহলে প্লাস, তাহলে 56 ইন্টু 40/100, 0 0 কেটে দিলাম, 96। দেখো আমরা কিন্তু কাটাকুটি করব না, আমরা দশমিক শূন্য যেহেতু রয়েছে আমরা দশমিক এগিয়ে দেবো, তাহলে আমাদের অঙ্কটি করতে সুবিধা হবে। তাহলে এই দুটো গুণ করে দাও, 424 22 পয়েন্ট, যেহেতু নিচে 10 রয়েছে অর্থাৎ 0.4, অর্থাৎ কত হয়ে গেল আমাদের 118.4, এত % বৃদ্ধি পেল, অর্থাৎ কি হয়ে গেল? বি নাম্বার অপশন আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল। খুবই সিম্পল অঙ্ক। তো 41 কি বলেছে? এটিও ঠিক একই অঙ্ক।
দৈর্ঘ্য কি বলেছে, দৈর্ঘ্য এবং প্রস্থ 10% করে বৃদ্ধি করেছে, দৈর্ঘ্য এবং প্রস্থ 10% করে বৃদ্ধি করেছে অর্থাৎ প্লাস করেছে, কিন্তু আবার উচ্চতা 20% হ্রাস করেছে, উচ্চতা আবার 20% হ্রাস করেছে। তো প্রথমে দুটোর কাজ করে নেই, 10 + 10, তাহলে প্লাসই হবে আমাদের যেহেতু বৃদ্ধি হয়েছে, তাহলে 10 × 10/100, 2 শূন্য কেটে যায় অর্থাৎ 10 10 20, আর এখানে 1 রইলো, তাহলে অর্থাৎ 21% বৃদ্ধি পেল। এখন এটার সাথে আবার এটা দেখো, ভালো করে দেখো কোশ্চেনটি, 21% তো বৃদ্ধি পেয়েছে, সামনে প্লাস দিলাম, প্লাস দেওয়া না দেওয়া একই ব্যাপার, কিন্তু কি বলেছে উচ্চতা আবার 20% হ্রাস পেয়েছে অর্থাৎ মাইনাস হয়ে গেল কত, 20। এখন দেখো প্লাসে মাইনাসে কি, প্লাসে মাইনাসে আমাদের অবশ্যই মাইনাস হয়, অর্থাৎ -21 × 20/100। ওকে, যদি বিয়োগ করে দেই, বিয়োগ করলে আমাদের আসছে 1 মাইনাস 0 0 কেটে গেল, তাহলে কত হচ্ছে 42, এক ঘর পর দশমিক, তাহলে 4.2, যদি আমরা বিয়োগ করে দিই তাহলে মাইনাস কত 3.2%। এখন দেখো এখানে প্রশ্নতে কি দেওয়া রয়েছে, প্রশ্নতে কিন্তু হ্রাস বৃদ্ধি বলাই রয়েছে, যেহেতু মাইনাস রয়েছে তাহলে অবভিয়াসলি হ্রাস পাবে, তাহলে -3.2 হ্রাস পেল। ওকে, এটা হ্রাস পেল, যদি এখানে মাইনাস না থাকতো তাহলে আমরা বৃদ্ধিটা করে দিতাম, ঠিক আছে। 42 কি বলেছে, দৈর্ঘ্য 10% হ্রাস পেয়েছে, প্রস্থ 20% হ্রাস পেয়েছে, কিন্তু আবার উচ্চতা কি হয়ে গেল 40% বৃদ্ধি হয়ে গেল। তো প্রথম দুটো করে নেই, -10 -20, মাইনাসে মাইনাসে হয়ে গেল আমাদের কি, মাইনাসে মাইনাসে আমাদের হয়ে গেল +10 × 20/100, -30 প্লাস কত হয়ে গেল, এখানে 0 0 0 0 কেটে যায় অর্থাৎ 2, অর্থাৎ -28 হয়ে গেল এত পার্সেন্ট। তারপরে এর পরের পার্ট, তাহলে -28, আবার কি বলেছে উচ্চতা আবার 40% বৃদ্ধি পেয়েছে, +40, প্লাসে মাইনাসে হয়ে গেল আমাদের মাইনাস, তাহলে 28 × 40/100, 0 0 কেটে গেল, এখানে কি হলো +12 হয়ে গেল, -4 × 32, 11.2। তো বিয়োগ করে দাও, বিয়োগ করলে আমরা সিম্পলি বুঝতেই পারছি 0.8%। কি দেখো এখানে দেখো সংখ্যা প্লাস রয়েছে বড়, মাইনাস রয়েছে ছোট, অর্থাৎ অবশ্যই প্লাস হবে, তাহলে কি হবে এত পার্সেন্ট কি অবভিয়াসলি কিন্তু বৃদ্ধি পাবে। এটা কিন্তু ভালো করে ফলো রাখতে হবে আমাদেরকে, নাহলে এখানেই ভুল হয়ে যাবে, অঙ্ক করার পরও অ্যান্সার ভুল। তাহলে বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। এটাও ঠিক একই রকম হবে, দেখো একই রকম প্রসেস কিন্তু অনেকবারই রয়েছে। তো প্রথমে কি বলেছে 10 সবগুলো হ্রাস পেয়েছে, 10 হ্রাস পেয়েছে, 20% হ্রাস পেয়েছে, 30% হ্রাস পেয়েছে, তাহলে -10 -20, মাইনাসে মাইনাসে প্লাস 10 × 20/100, 0 0 কেটে গেল, -30 +2 অর্থাৎ আগের অঙ্কের মতোই -28। দেখো এই প্রসেসটা হচ্ছে সবচেয়ে সহজ প্রসেস, আমি আরেকবার বলছি এই প্রসেসটা হচ্ছে সবচেয়ে সহজ প্রসেস। তুমি ইউটিউবে অন্যান্য ভিডিও দেখো, বিভিন্ন ধরনের ভিডিও পাবা তোমরা, ওখানে কিন্তু জটিল প্রসেসে করে দেওয়া রয়েছে, ঠিক আছে। তা তোমরা যদি নির্ভুলভাবে অঙ্ক করতে চাও তাহলে কিন্তু এই প্রসেসেই অঙ্ক করবে, অন্যথা অন্য প্রসেসে অঙ্ক করলে তোমাদের কিন্তু 100% আমি গ্যারান্টি দিয়ে বলবো ভুল হয়ে যাবে। তখন কি বলেছে 28% -28, তারপরে কি হয়েছে উচ্চতা কি হয়েছে 30% হ্রাস পেয়েছে, -30 ইন্টু সরি বারবার ইন্টু হচ্ছে কেন, মাইনাসে মাইনাসে হয়ে গেল আমাদের +28 × 30/100, 0 0 কেটে গেল অর্থাৎ -58 প্লাস 8.4 পয়েন্ট কী কারণে দিলাম, নিচে একটি শূন্য রয়েছে তো এক ঘর আগে দশমিক, তো এটা বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে আমাদের আসছে -49.6%। কি হয়ে গেল মাইনাস, অর্থাৎ কি হ্রাস পেয়ে গেল, খুবই সিম্পল। তাহলে কি হয়ে গেল সি নাম্বার কারেক্ট অ্যান্সার। দেখো এখানে হ্রাস বা বৃদ্ধি বলেনি, কিন্তু অধিকাংশ প্রশ্নতেই থাকে হ্রাস পেলো না বৃদ্ধি পেলো, তো সিম্পলি তোমরা মাইনাস দেখলেই তো বুঝে যাবে হ্রাস পেলো, আর যদি কোনো সামনে সিম্বল না থাকে অর্থাৎ প্লাস রয়েছে তাহলে অবশ্যই বৃদ্ধি পেলো। তো অঙ্কটি শুরু হওয়ার আগে একটি কথা বলতে চাই, দেখো তোমরা অনেকে কিন্তু আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। দেখো তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলি আনা,
সবচেয়ে সহজ ট্রিক এবং টিপসের মাধ্যমে অঙ্কগুলি আনা। যেগুলো অঙ্ক করলে তোমাদের ভুল হওয়ার চান্স থাকে না সেগুলো অঙ্ক বাছাই করে করা। ঠিক আছে, তার জন্য অবশ্যই কিন্তু একটি লাইক তো দিতেই হয়। এছাড়াও যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এরকম নতুন নতুন ট্রিক এবং টিপস শেখার জন্য। এছাড়াও যারা প্রথম অঙ্ক শিখছো তাদের বেসিক থেকে কিন্তু আমি করাচ্ছি। আমি এক্সট্রা আরও 2টো লাইন করাচ্ছি। কী কারণে? যারা তোমরা বেসিক রয়েছো, যারা অঙ্ক বুঝতে পারো না বা অঙ্ক বুঝলেও অঙ্ক ঠিকঠাক করতে পারো না, তাদের জন্যই আমি এক্সট্রা করে 2 লাইন করাচ্ছি। তোমাদের মধ্যে অনেকে আমাকে কমেন্টে লিখে জানে দাদা অঙ্কটি বড় করে করালেন কেন? তোমাদের বোঝানোর জন্য। যখন তোমরা বুঝতে পারবে তখন অবশ্যই তোমরা 2টো স্টেপ জাম্প করতে পারবে। আর যদি তোমরা না বুঝে জাম্প করো তাহলে অবশ্যই কিন্তু তোমরা অঙ্ক কোনোদিনও শিখতে পারবে না। এর জন্য এত খাটনি, এত পরিশ্রম, তার জন্য একটি অন্ততপক্ষে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও এবং কমেন্টে আমাকে লিখে জানাও ভিডিওটি কেমন হয়েছে। এছাড়াও কোনো জায়গায় কোনো ইমপ্রুভমেন্টের দরকার হলে, ভিডিও কোয়ালিটি খারাপ হচ্ছে বা অঙ্কটি বুঝতে পারছি না অথবা সাউন্ড কোয়ালিটি খারাপ হচ্ছে, তাও তোমরা আমাকে বলতে পারো, যেটা আমি নেক্সট ভিডিওতে সলভ করার চেষ্টা করব। তো চলো, 43 কে বলেছে? 43ও একই রঙের অঙ্ক রয়েছে সবগুলো। 43 তো এখনই করালাম। দেখো এখানে কী বলছে, 44 কী বলেছে? একটি ঘনকের প্রতিটি বাহু 10% বৃদ্ধি করা হলে আয়তন কত % বৃদ্ধি পাবে? তার মানে আমাদের 10 করে 3 বার হবে। ঠিক আছে, যতই বলুক না কেন প্রতিটি বাহু, কিন্তু আমাদের আয়তন জানতে চেয়েছে, অর্থাৎ 10 করে 3 বার আমরা বাড়াবো। তো প্রথমে 10 বাড়াও, 10 প্লাস 10 প্লাস 10 × 10/100। যদি আমরা করি, আমি আর করে দিচ্ছি না, একই বেরোবে। 10 10 20 আর 1 21, অর্থাৎ 21% বৃদ্ধি পেয়েছে। ঠিক পরেরটি 21 তো বৃদ্ধি পেয়েইছে অলরেডি, আবার 10 বৃদ্ধি পেয়েছে। 10 প্লাস 21 × 10/100, 0 0 কেটে গেল। 31 প্লাস কত হয়ে যাচ্ছে আমাদের? 2.1, অর্থাৎ কত? 33.1% বৃদ্ধি পেল, অর্থাৎ আমাদের বি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার হয়ে গেল। এখন দেখো, ঠিক আগের অঙ্কর মতোই এখানে বৃদ্ধি না করে হ্রাস করে দিয়েছে। কত? প্রথমে 20 হ্রাস পেল, আবার 20 হ্রাস পেল, মাইনাসে মাইনাসে কী হয়ে গেলো? প্লাস 20 × 20/100, 0 0 0 0 কেটে গেল, অর্থাৎ -40 প্লাস 4, অর্থাৎ -36। আবার কি, যেহেতু আয়তন রয়েছে 3 বার করবো আমরা, তো -36 তো রয়েইছে, আবার কি হলো? 20 হ্রাস পেল, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 36 × 20/100, 0 0 0 কেটে গেল, অর্থাৎ -56 প্লাস 36 দুগুণ হয়ে যাচ্ছে 72, 72। দেখো একটি শূন্য রয়েছে, এক ঘর আগে দশমিক, তাহলে যদি আমরা বিয়োগ করে দেই, বিয়োগ করলে আসছে আমাদের 48.8%। কি? অবশ্যই সামনে মাইনাস রয়েছে, বড় সংখ্যাটি, অর্থাৎ মাইনাস রয়েছে, অর্থাৎ কি হলো? হ্রাস পেল। তাহলে কি হয়ে যাবে আমাদের অ্যান্সার? বি নাম্বার হয়ে যাবে, এ নাম্বার হয়ে যাবে আমাদের এখানকার কারেক্ট অ্যান্সার। ওকে, কি বলেছে? একটি আয়তঘনের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত 4.3:2, অর্থাৎ দৈর্ঘ্য কত হলো? দৈর্ঘ্য হলো 4x, প্রস্থ হলো 3x এবং উচ্চতা হলো 2x। সমতলের ক্ষেত্রফল তো দেওয়াই রয়েছে, তো জাস্ট সূত্রটি ফর্মুলা অ্যাড করব। তাহলে সূত্র কি? 2 × দৈর্ঘ্য × প্রস্থ, তাহলে কত হয়? 3 × 4 12x² প্লাস প্রস্থ × উচ্চতা 3 2 6x² প্লাস দৈর্ঘ্য × উচ্চতা, তাহলে 4 2 8x²। এর মান কত দেওয়া রয়েছে? এর মান দেওয়াই রয়েছে 8788। তো আমরা কি করব? সহজ করার জন্য উভয় পাশে কাটাকাটি করে দেবো, যেহেতু গুণ রয়েছে বলে দিয়েছি। উভয় পাশে যদি গুণ থাকে তাহলে আমরা উভয় দিকে কাটাকাটি করতে পারি, উপরে উপরে। ওকে, 2 দিয়ে কেটে দিলাম, 4 2 8, 3 2 6, 9 2 18, 4 2 8। তাহলে এই যোগফল কত বেরোচ্ছে? 12 8 20, অর্থাৎ 26x² বের হচ্ছে 4394। যদি আমরা ভাগ করে দিই তাহলে x² এর মান বের হলো 169। আর আমরা বুঝতে পারছি এর যদি রুট করি, অর্থাৎ x এর মানটি আমাদের অবভিয়াসলি 13ই আসবে। তো কি জানতে চেয়েছে কোশ্চেনটি ভালো করে দেখো। জানতে চেয়েছে দৈর্ঘ্য কত সেমি, তো দৈর্ঘ্য আমরা কত ধরেছি? 4x ধরেছি, তাহলে 4 × x এর মান কত? 13, অর্থাৎ 4 13 52 সেমি। খুবই সিম্পল অঙ্ক, অর্থাৎ বি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার হয়ে গেল আমাদের। 47 কি বলেছে? 5 সেমি বাহু বিশিষ্ট 4টি ঘনক পরপর জোড়া হলো। তো আমি চিত্রটি তোমাদের দেখাচ্ছি,
দেখো একটি ঘনক রয়েছে 5 সেমি বাহু বিশিষ্ট, কি বলেছে 4টি পরপর যোগ করা হলো, তাহলে 1টি 2টি 3টি অ্যান্ড 4টি 4টি জোড়া লাগানো হলো। ওকে, জোড়া লাগানো হলো, তাহলে 5 সেমি বাহু বিশিষ্ট। দেখো এখানে একটু জিনিস ভালো করে লক্ষ্য করো, আমাদের দুটোর মান সমান থাকলো, অর্থাৎ এইটুকু একটুর মান আবার এইটুকুর একটি মান আমাদের কি 5ই কিন্তু রইল। তাহলে এই সাইড আর এই সাইড কিন্তু আমাদের 5ই রইল। ভালো করে দেখো চিত্রটি, কিন্তু এই সাইড তো পরপর জোড়া লাগাতে লাগাতে বড় হয়ে গেল, এই সাইড তো পরপর জোড়া লাগাতে লাগাতে বড় হয়ে গেল। তাহলে একটি মান আমাদের 5 থাকলো এবং আরেকটি মানও 5 থাকলো, কিন্তু এই সাইডটা তো পরপর জোড়া লেগে 4টি জোড়া লেগে বড় হয়ে গেল, অর্থাৎ 5 5 10 5 5 10 5 15 5 20, আর একটির মান হয়ে গেল আমাদের 20 সেমি। ওকে, তো এটাকেই আমরা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা ধরে অঙ্কটি করব। তো আমাদের কাছে জানতে কি চেয়েছে সমগ্রতলের ক্ষেত্রফল। তো সূত্র কি রয়েছে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 5 5 25 প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা 5 20 100 প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা 5 20 100। তো আমি আর সূত্রটি লিখে দিচ্ছি না, তাহলে 2 ইন্টু কত হয়ে গেল 100 100 200 225, তাহলে 2 ইন্টু 225 কত হয়ে গেল 450, তাহলে এটি হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে সেমি বর্গ সেমি সেমি স্কোয়ার, অর্থাৎ কি হয়ে গেল 450 হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো সকলে একটু লাইক করে দাও এবং আমি কমেন্টে লিখে জানাও ভিডিওটি কেমন হয়েছে। দেখো 48 নম্বর অঙ্কটি কী বলেছে, একটি সমকোণী চৌপলে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত 19:11:13, অর্থাৎ কি হয়ে গেল আমাদের 19x 11x এবং 13x দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। ওকে, এখন কি বলেছে, যদি দৈর্ঘ্য উচ্চতা অপেক্ষা 30 সেমি বেশি হয়, যদি দৈর্ঘ্যটা কত 19x, দৈর্ঘ্যটা কি বলেছে উচ্চতার থেকে, তাহলে উচ্চতা কত 13x, এর থেকে 30 সেমি বেশি হয়, তাহলে প্রথমে আমরা এই সমীকরণ থেকে x এর মানটি বের করতে পারবো। তো বের করে নেই, তাহলে 19x, দেখো সব এক্সগুলোকে একই দিকে আনবো, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 19x মাইনাস 13x। ঠিক আছে, আমি আর লিখছি না, মুখে বলছি 19x মাইনাস 13x, যদি বিয়োগ করে দিই তাহলে আসছে আমাদের 6x ইজুকাল টু 30, তার মানে হয়ে যাচ্ছে x এর মান বের হলো 5। এখন কি বলেছে, তাহলে তার আয়তন কত। তো সমকোণী চৌপলের আয়তনের সূত্র কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 19x ইন্টু প্রস্থ 11x ইন্টু উচ্চতা 13x। তো x এর মান 5, কয়বার রয়েছে 3বার রয়েছে, তাহলে কি লিখছি 19 ইন্টু 11 ইন্টু 13, 3বার 5 রয়েছে, আমরা জানি 3বার 5 গুণ করলে আমাদের 125 আসে, 5 কিউব 125। তো এখন আমরা গুণ করে দিচ্ছি, তাহলে যদি আমরা গুণ করে দেই, আর আমি গুণটা দেখাচ্ছি না, তোমরা বাড়িতে করে নেবে, গুণটা যদি করে নেই তাহলে আমাদের অ্যান্সার হবে 339625 ঘন সেমি, অর্থাৎ সেমি কিউব। ওকে, তাহলে কি হয়ে গেল আমাদের বি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এখন 49টি কি বলেছে, দেখো খুবই সিম্পল অঙ্ক। বলেছে 8 সেমি 4 সেমি 2 সেমি মাপের একটি আয়তঘন থেকে 1 সেমি বাহু বিশিষ্ট কতগুলি ঘনক কেটে বের করা যাবে। তাহলে আমরা কি করি জানি, আমরা সকলেই জানি কি করতে হয়, আমাদের করতে হয় এটি বড়টির আয়তন অর্থাৎ 8 ইন্টু 4 ইন্টু 2, বড়টির আয়তন বাই বড়টির আয়তন অর্থাৎ আয়তঘনকের আয়তনের সূত্র কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, বের হলো। এখন কি বলেছে 1 সেমি বাহু বিশিষ্ট ঘনক বের করতে হবে। তো ঘনকের আয়তনের সূত্র কি বাহু কিউব, অর্থাৎ কত সেমির ঘনক 1 সেমির ঘনক, অর্থাৎ 1 কিউব। তো 1 কিউব লেখা না লেখা একই ব্যাপার, তাহলে 4 দুগুনি 8, 8 8 হয়ে যাচ্ছে আমাদের 64, অর্থাৎ আমরা কটি বের করতে পারবো 64 ঘনক বের করতে পারবো, 64টি ঘনক বের করতে পারবো। ওকে, আশা করি বুঝতে পেরেছো তোমরা সকলেই।
ওকে, বের করতে পারলাম। এখন কি বলেছে, আয়তঘন এবং সবকটি একক ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত? বুঝতে পারলেন কি বলেছে, আয়তঘনক এবং সেই ঘনকগুলির সমগ্র তলের ক্ষেত্রফল কত। তো আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আমি লিখছি না, আমি একবারে করছি। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে 4 8 32 প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা 4 2 8 প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য 8 2 16। এটা হয়ে যাচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল ইস টু। এখন কি বলেছে, ঘনকের সমগ্র তলের আয়তনের ক্ষেত্রফল কি, 6 ইন্টু বাহু স্কোয়ার। বাহু তোমাদের বলেই দিয়েছে 1, বাহু স্কোয়ার 1। ওকে, কয়টা ঘনক বের করব আমরা করব 64টি ঘনকের বের করব, অর্থাৎ ইন্টু 64। এটা তো একটা ঘনকের বের হলো, আমাদের কত বের হয়েছে 64টি, অর্থাৎ 64টি গুণ করে দেবো জাস্ট। তাহলে কি দাঁড়াচ্ছে, 2 ইন্টু 8 এবং 32 হয়ে গেলো 40 আর 16 56 ইস টু। এখানে একের তো কোনো মানই নেই, অর্থাৎ 6 ইন্টু 64 তো বের হইলই আমাদের। এখন আমরা কাটাকাটি করে দিই উভয় পাশে, যেহেতু গুণ রয়েছে উভয় পাশে আমরা কাটাকাটি করতেই পারি। 2 দিয়ে 3 2 6, 8 দিয়ে 7 8 56, 8 দিয়ে 8 8 64, অর্থাৎ এখানে বের হলো 7 ইস টু এখানে কি বের হলো 3 8 24। তাহলে এটাই তো আমাদের অ্যান্সার চেয়েছে। সমতলের ক্ষেত্রফলের অনুপাত কত, তাহলে 7:24, অর্থাৎ সি নাম্বার হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। 50 নাম্বার কি বলেছে, একটি ধাতব আয়তকার পাতের দৈর্ঘ্য। তাহলে একটি আমরা ধাতব আয়তকার পাত করব। এটা একটা আমাদের আয়তকার পাত। ওকে, কি বলেছে, এর দৈর্ঘ্য কত 40, দৈর্ঘ্য হয়ে যাচ্ছে আমাদের 40 এবং প্রস্থ কত বলা রয়েছে 15 সেমি। 4 সেমি বাহু বিশিষ্ট 4টি বর্গক্ষেত্র পাত কি করা হলো, 4 কোণা থেকে কেটে নেওয়া হলো। অর্থাৎ এখান থেকে আমি 4 সেমি কেটে নিলাম, এখান থেকে আমি 4 সেমি কেটে নিলাম, এখান থেকে 4 সেমি কেটে নিলাম, আর এখান থেকে আমি 4 সেমি কেটে নেওয়া হলো। তারপর বাকি পাতকে ভাঁজ করে উপরটা খোলা একটি আয়তাকার বাক্স তৈরি করলাম। ঠিক আছে, কি তৈরি করলাম, একটি আয়তাকার বাক্স। তো প্রথমে আমরা চিত্রটিকে বুঝবো। একটি আয়তাকার পাত রয়েছে, তার চারপাশে আমরা কি করলাম, 4 সেমি বাহু নিয়ে 4 সেমি বাহুর একটি বর্গক্ষেত্র কেটে নিলাম। কেটে নেওয়ার পর সেটিকে ভাঁজ করলাম, ভাঁজ করার পর একটি আয়তাকার বাক্স তৈরি করব। তাহলে বাক্সটির আয়তন কত, এখন দেখো এটা টোটালটা রয়েছে 40 সেমি, তার মধ্যে এটুকু তো কেটে নিলাম, তাহলে 4 মাইনাস হলো, আবার এটুকু কেটে নিলাম 4 মাইনাস হলো, অর্থাৎ 40 থেকে কত মাইনাস হলো 8 মাইনাস হলো। তাহলে 40 থেকে 8 মাইনাস করলে কত হয়, 40 থেকে 8 মাইনাস করলে আমাদের 32 হয়ে যায়। আবার দেখো প্রস্থ তো দেওয়াই রয়েছে 15, প্রস্থ রয়েছে 15। এখন প্রস্থ থেকে কি এইটুকু জায়গা 4 আর এইটুকু জায়গা 4 মাইনাস করলাম, অর্থাৎ 8 মাইনাস করলাম। তাহলে 15 থেকে 8 মাইনাস করে দাও, 15 থেকে 8 মাইনাস করলে 7। ওকে, এখন সেটিকে একটি আয়তাকার বাক্স তৈরি করব। তো আমি চিত্রটি করে নেই। তাহলে চিত্রটি আমার দাঁড়াবে এত। এটা কি বের হলো, এটা হলো 32, তারপরে প্রস্থটি হয়ে গেল আমাদের 15 প্রস্থ হয়ে গেল 7, আর এটার দৈর্ঘ্য হচ্ছে 4। দেখো যখন আমি এটাকে ফোল্ড করি, তাহলে ফোল্ড করলে একটি আয়তাকার বাক্স তৈরি হয়। এখন দেখো এর মান 4। এখন তাহলে আমাদের কি হয়, দৈর্ঘ্য বেরোলো 32, প্রস্থ তো 7ই রয়েছে, আর 4টি হয়ে গেল আমাদের উচ্চতা। আশা করি বুঝতে পেরেছো, 4টি হয়ে গেল আমাদের উচ্চতা। এখন কি বলেছে, বাক্সটির আয়তন কত। তো একটি আয়তঘনকের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এই 4টি কি হয়ে গেল, এই 4টি আমাদের হয়ে গেল উচ্চতা। ছবিটি তখন দাঁড়াবে এই রকম। আশা করি কনসেপ্টটি ক্লিয়ার হয়েছে, জাস্ট গুণ করে দাও। তাহলে 32 ইন্টু 7 হয়ে যায় 224, ইন্টু 4 হয়ে গেল 896। তাহলে আমাদের কি হয়ে গেল, এই নাম্বার অপশন কারেক্ট হয়ে গেল। এত কি ঘন সেমি, অর্থাৎ সেমি কিউব। তাহলে আয়তকার সেই বাক্সটির আয়তন কত, 896 সেন্টিমিটার কিউব। ওকে, এখন কি বলেছে, একটি আয়তঘনকের 3টি তলের ক্ষেত্রফল যথাক্রমে 3, 12 এবং 16। তো 3টি ক্ষেত্র, এই বাক্স এটিকে ধরি এ, এই সাইডে ধরবো বি, আর হাইটটিকে ধরবো কি সি।
তিনটি তলের ক্ষেত্রফল। প্রথমে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এইটুকু পার্ট। তাহলে এবির মান কত দেওয়া রয়েছে? এবির মান দেওয়া রয়েছে 3। তারপরে আরেক তলের ক্ষেত্রফল অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, এই যে এই সাইডটার কত মান দেওয়া রয়েছে? এসির মান কত দেওয়া রয়েছে? 12। আবার বিসি অর্থাৎ প্রস্থ থেকে যদি আমরা ক্ষেত্রফল এই সাইডটা বের করি তাহলে বিসির মান কত দেওয়া রয়েছে? বিসির মান দেওয়া রয়েছে 16। অর্থাৎ তিনটি তলের ক্ষেত্রফল, তিনটি তলের। তাহলে একটি তল হচ্ছে এবি, এইটুকু তল একটি তল, আরেকটি তল হচ্ছে এইটুকু, এবং আরেকটি তল হচ্ছে এই সাইডটুকু। তাহলে তিনটি ক্ষেত্রফল যথাক্রমে দেওয়া রয়েছে 3, 12, 18। আয়তঘনকটির আয়তন কত লিটার? অর্থাৎ আয়তন বের করতে বলেছে। তো আয়তনের আমরা সূত্র কি জানি? আয়তনের সূত্র জানি আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান সমান প্রথমটির মান কত দেওয়া রয়েছে? প্রথমটির মান দেওয়া রয়েছে এবি, অর্থাৎ এবি। পরেরটির মান এসি, পরেরটির মান বিসি। কত দেওয়া রয়েছে? সব কিছু মান রয়েছে 3, 12 ইন্টু 16। যদি আমরা সবগুলোকে গুণ করে দিই তাহলে আমাদের এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার আসছে। 3, 12, 36 ইন্টু 16। আমরা গুণ করব না। এখন দেখো সবগুলোর মধ্যে স্কোয়ার কমন রয়েছে, অর্থাৎ এ বি সি, তার স্কোয়ার কত? তার স্কোয়ার ইজুকাল টু 36 ইন্টু 16। যদি আমরা আয়তন বের করি অর্থাৎ এবিসি বের করি তাহলে জাস্ট রুট করে দেব, রুট করে দেই। 36 রুট 6, 16 রুট 4, তাহলে 4, 6, 24। তাহলে তার আয়তন কত? 24 কি বর্গ মিটার। কিন্তু আমাদের অ্যান্সার কি চেয়েছে? অ্যান্সার লিটারে চেয়েছে। তো তোমরা যারা জানো না তাদের জন্য আমি একটি জিনিস লিখে দেই, সরি একটা জিনিস আমি ভুল লিখলাম, এখানে বর্গমি না। আয়তন তো সর্বদা আমাদের ঘনতে প্রকাশ হয়, ঘন মিটার। তো তোমরা জানো না যারা তাদের বলছি 1 ঘনমিটার ইজুকাল টু 1000 কি লিটার। তাহলে কত রয়েছে? 24 ঘনমিটার, অর্থাৎ কত? 24,000 লিটার। তাহলে তো আমাদের কাছে অ্যান্সার এটিই চেয়েছে। তাহলে আয়তঘনকটির আয়তন কত লিটার? আয়তন হচ্ছে 24,000 লিটার, অর্থাৎ ডি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তো এগুলো জিনিস একটু কি পয়েন্ট, এগুলো তোমরা একটু দাগিয়ে রাখো, নাহলে খাতায় তুলে নাও, নাহলে স্ক্রিনশট মেরে নাও। এগুলো কিন্তু অনেক অঙ্ক হয়ে যায়, এত দূর অবধি অনেক 100% স্টুডেন্টের হয়ে যায়, কিন্তু এই শেষের দিকে কিন্তু অনেকেই ভুল করে। এই ঘনমিটার থেকে লিটার কতটুকু হবে, লিটার থেকে ঘনমিটার, মিটার থেকে সেন্টিমিটার, এই জায়গাগুলো কিন্তু অনেক স্টুডেন্টই ভুল করে। তোমরা এটা তুলে নাও, তাহলে অ্যান্সার কী বেরোলো? 24,000 লিটার, অর্থাৎ ডি নাম্বার হয়ে গেল কারেক্ট অ্যান্সার। আবার কি বলেছে 52 নম্বর অঙ্ক, 8 লিটার জল ধরে এমন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত? যেহেতু 8 লিটার জল, তার মানে আয়তনটাই বলা রয়েছে 8। ওকে, তাহলে আমরা বুঝবো 1 লিটার মানে কত ঘন সেমি? 1 লিটার মানে 1000 ঘন সেমি। তাহলে কি রয়েছে? 8 লিটার রয়েছে, তাহলে 8000 ঘন সেমি, অর্থাৎ সেন্টিমিটার কিউব। তো আয়তনটি তো এত, তাহলে একটি ঘনকের দৈর্ঘ্য ধরলাম এ, তাহলে ঘনকের আয়তন কত রয়েছে? 8000 রয়েছে। তাহলে যদি এ বের করি তাহলে 8000-এর রুট কিউব করবো, তাহলে 8000-এর রুট কিউব করবো, তাহলে 8000 রুট কিউব করি, তাহলে আমাদের 20 সেমি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, অর্থাৎ ডি নাম্বার কারেক্ট অপশন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এটিও ঠিক সেভাবে, এটি একটি কি পয়েন্ট, এগুলো লিখে রাখো তোমরা, হ্যাঁ, না হলে কিন্তু পরীক্ষায় তোমরা অবশ্যই তোমাদের গন্ডগোল হওয়ার চান্স থাকবে। তোমরা এই জিনিসটি লিখে রাখো, না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না কত লিটার টু কত ঘন সেমি কীভাবে বের করতে হয়, কত দিয়ে গুণ করতে হয়, কত দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। তাহলে একটি বর্গাকার ঘরের ক্ষেত্রফল, একটি বর্গাকার ঘর রয়েছে, তার মেঝের ক্ষেত্রফল কত? 48 বর্গমিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ওকে, আর বর্গক্ষেত্রে তো দৈর্ঘ্য প্রস্থ থাকে না, ঘনকারের দৈর্ঘ্য প্রস্থ থাকে না, তাহলে একটি মান থাকে, অর্থাৎ এক্স স্কোয়ারের মান কত দেওয়া রয়েছে? বাহু স্কোয়ারের মান দেওয়া রয়েছে 48। তাহলে এক্স এর মান অর্থাৎ বাহুর মান কত বের হলো? √48 বের হলো। এটাকে ভাঙাবো না আমরা। এখন কি বলেছে? ঘরটির ভিতরে সর্ববৃহৎ কত বড় লম্বা দণ্ডটি রাখা যাবে? অর্থাৎ আমরা যদি কর্ণ বরাবর একটি দণ্ড রাখি তাহলে সবচেয়ে বড় মাপ রাখা যাবে।
যদি আমি এইভাবে রাখি তাহলে ছোট বেরোবে, এইভাবে রাখলেও ছোট হবে। কিন্তু আমি যদি কর্ণ বরাবর একটি দণ্ড রাখি তাহলে সেটিই তো সর্ববৃহৎ দণ্ড। তাহলে কর্ণ বের করে দাও। তাহলে ঘনকটির কর্ণ কত? কর্ণের ফর্মুলা কি? কর্ণের ফর্মুলা বাহু √3। বাহু কত রয়েছে? 48√3। তাহলে দুটোকে যদি আমরা গুণ করে দিই 48 × 3 হয়ে গেল 144। এটাকে যদি রুট ভাঙিয়ে দিই অর্থাৎ 12 মিটার হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে সেই দ্বন্দ্বটির মান কত? সেই দ্বন্দ্বটির মান হলো 12 মিটার, অর্থাৎ কি হয়ে গেল? বি নাম্বার কারেক্ট অ্যান্সার হয়ে গেল আমাদের। 54 কি বলেছে দেখো, একটি ড্রাম রং দিয়ে এত মিটার বর্গমিটার ঘর রং করা যায়। 22.5 10 সেমি এবং 7.5 সেমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বিশিষ্ট কতগুলি ইট ওই রং দিয়ে রং করা যাবে? ঠিক আছে, তাহলে কতগুলো ইট রং করা যাবে, তার মানে আমরা বুঝে নেব এখানে সমতলের ক্ষেত্রফল বের করতে বলেছে। কেননা আমাদের বাইরের পাশেই তো রং হবে বা ভিতরের পাশেই তো রং হবে, টোটালটাতে তো রং হবে না, আয়তনে তো রং হবে না, সমগ্র তলের ক্ষেত্রফল। তো প্রথমে সমগ্র তলের ক্ষেত্রফলটি বের করে নেই। 2 গুণন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত রয়েছে? 22.5 ইন্টু প্রস্থ 10 প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা 10 ইন্টু 7.5 প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা ইন্টু 7.5। তাহলে এখানে 2 ইন্টু এখানে কত আসলো? 225, 10 দিয়ে গুণ করলাম প্লাস 75 প্লাস এটা যদি গুণ করে দিই তাহলে আমাদের আসছে 168.75। তাহলে 2 ইন্টু, তাহলে সবগুলোকে যোগ করি তাহলে শেষে তো 75 থাকবেই, তারপরে হয়ে যাবে 18, 8 হাতে থাকলো 1, তাহলে 468, অর্থাৎ যদি পুরোটা গুণ করে দিই তাহলে আমাদের আসছে 937.50। সমতলের ক্ষেত্রফল এটি বেরোলো, এত সেমি। ওকে, এখন টোটাল রং দেওয়া রয়েছে 9.375। এটি দিয়ে কতগুলি ইট রং করা যাবে জাস্ট আমরা ভাগ করে দেবো, তাহলেই তো অ্যান্সার বেরিয়ে যাবে। তো ভাগ করছি, আমি একটু কেটে নিচ্ছি হ্যাঁ তোমাদের বোঝানোর জন্য। তাহলে 9.375 বাই কত? এত 937.50। তো ডান দিকে তো একটা শূন্য দাম থাকে না, আমরা একটা শূন্য প্রথমেই কেটে দেব, এখানেই কেটে দেবো হ্যাঁ, নাহলে অ্যান্সারটি ভুল আসবে। তাহলে দেখো এখানে দেখো, এখন একটি ঘরে দশমিকের জন্য একটি শূন্য 10, এখানে 3 ঘর পরে দশমিক অর্থাৎ 1000। এখন দেখো আমরা তো এটা সেমিতে বের করলাম, কিন্তু এটা তো কী রয়েছে? এটা দেওয়া রয়েছে বর্গমিটার অর্থাৎ মিটার স্কোয়ার। তো মিটারকে সেমিতে করতে গেলে কি করতে হয়? 100 দিয়ে গুণ করতে হয়। ভালো করে বোঝো, মিটারকে সেমিতে কনভার্ট করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, কিন্তু এখানে মিটার স্কোয়ার অর্থাৎ বর্গমিটার রয়েছে, তাহলে আমরা দুটো 100 দিয়ে জাস্ট গুণ করে দেব। ঠিক আছে, 3টি শূন্য, 2টি শূন্য, 1টি শূন্য কেটে গেল, এটা আর এটা 1, তাহলে কত? 100। তাহলে 100টি ইট রং করা যাবে। ঠিক আছে, এখন দেখো এই কোশ্চেনের অ্যান্সারটি ভুল দেওয়া রয়েছে, এখানে 100 কোনো অপশন নেই, তোমরা এটিকে 100 লিখে দিতে পারো। ঠিক আছে, তাহলে সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, 55 কি বলেছে? একটি আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কর্ণ কত সেমি? তো কর্ণের সূত্র কি? কর্ণের সূত্র আমরা জানি, আয়তঘনকের কর্ণ, কিন্তু ভালো করে বোঝো, ঘনকের কর্ণ হচ্ছে বাহু √3, কিন্তু এটা আয়তঘনকের কর্ণ, তাহলে √ বাহু স্কোয়ার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতার স্কোয়ার। কত হয়ে যাচ্ছে আমাদের? 5 5 25, 4 4 16 প্লাস 3 3 9, যোগ করলে কত আসছে? 25 25 50, 2 × 25। ওকে, তো 25 তো 5-এর রুট, তাহলে 5√2, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত? 5√2 সেমি, অর্থাৎ এই নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো তোমাদেরকে বলতে চাই আমি ডেসক্রিপশন বক্সে আমার অফিসিয়াল ফেসবুক চ্যানেল লিঙ্ক দিয়েছি। সেই অফিসিয়াল ফেসবুক চ্যানেলে আমি শর্টকাট কিভাবে গুণ করতে হয়, কিভাবে ভাগ করতে হয়, কিভাবে ভগ্নাংশ সমাধান করতে হয় এক্সেট্রা, বিভিন্ন ধরনের অঙ্ক কিভাবে শর্টকাট পদ্ধতিতে করা যায়, গুণ বিয়োগ ভাগ সব কিছুই আমি ফেসবুকে শর্টস দিয়ে থাকি। তোমরা যাও, সেখানে তোমরা শর্টসগুলো দেখো,
আশা করি তোমরা অনেক কিছু উপকৃত হবে। বিভিন্ন অঙ্ক যখন গুণ করতে হবে কীভাবে শর্টকাটে করতে পারবে সেটিও তোমরা শিখতে পারবে। ওকে, যাতে তোমাদের অঙ্কের পারফরমেন্স আরও ভালো বাড়বে। ওকে, চলো নেক্সট অঙ্কে কী বলেছে। 56 কী বলেছে, খুবই সিম্পল অঙ্ক, একটি সুন্দর। 1 মিটার বাহু বিশিষ্ট ঘনকার বাক্সের ভিতরে 10 সেমি বাহু বিশিষ্ট কটি ঘনক রাখা যাবে। সিম্পল অঙ্ক। তো 1 মিটারকে আমরা সেমিতে কনভার্ট করব, অর্থাৎ কত, 100 সেমি, 100 দিয়ে গুণ করতে হয়। ওকে, তাহলে কি বলেছে, বাহুটির মান 100 সেমি, তাহলে ঘনকার বাক্সের ভিতর কতগুলি, অর্থাৎ তার আয়তনটা আমাদের জানতে চেয়েছে, ওই জায়গাটুকুতে কতটুকু মাল আমাদের আটবে, অর্থাৎ আয়তন। তাহলে ঘনকের আয়তনের ফর্মুলা কি, বাহুর রুট কিউব। কি বলেছে, 10 সেমি বাহু বিশিষ্ট কত ঘনক রাখা যাবে, অর্থাৎ এরও কিউব। ওকে, তাহলে 1000 ও সরি আমি একটু ভুল করছি, 1000 নয়, এটা হচ্ছে 100। আমরা কেননা এখানে 100 তো বের করলামই, 100 সেমি, ঠিক আছে, বুঝতে পারছো অশো কি, তাহলে 100 সবগুলো 100, হ্যাঁ সরি ভুল হয়ে গেল। তারপরে 10 ইন্টু 10, দুটো শূন্য কেটে গেল, একটি শূন্য কেটে গেল, অর্থাৎ আমরা কি করতে পারবো, 1000টি ঘনক রাখতে পারবো। অর্থাৎ কি হয়ে গেল, সি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার আমাদের হয়ে গেল। 57 ঠিক আগের অঙ্কগুলোর মতোই। কি বলেছে, ঘনকের প্রতিটি বাহু 25% করে বৃদ্ধি পেল। এখন তার সমগ্রতলের ক্ষেত্রফল কি বলেছি, সমগ্রতলের ক্ষেত্রফল যখন করব তাহলে আমরা 25% করে কয়বার বাড়াবো, 2বার বাড়াবো, 25। কিন্তু যখন আয়তন থাকতো তাহলে আমরা 3বার বাড়াতাম, কিন্তু এখন তো আয়তন নেই, তাহলে 2বার বাড়বে। তাহলে কি হলো, 25 বাড়লো প্লাস 25 বাড়লো, তাহলে টোটাল বাড়লো প্লাস হলো, তাহলে 25 ইন্টু 25 বাই 100, 25 50 প্লাস 25 625, দুটো শূন্যর জন্য দশমিক বসে পড়লো, অর্থাৎ কত বাড়বে, 56.25% আমাদের বাড়বে। অর্থাৎ কি হয়ে গেল, আমাদের ডি নাম্বার অপশন কারেক্ট হয়ে গেল। 58 কি বলেছে, এত ঘন সেমি আয়তনে একটি নিরেট ঘনক গলিয়ে 27টি সমান আয়তনের নিরেট ঘনকে পরিণত করা হলো, তাহলে ছোট ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কত। আমরা কি করেছিলাম, ঠিক আগের অঙ্কতে, অর্থাৎ 56 নাম্বার অঙ্কতে বড় ঘনকের আয়তন বাই ছোট ঘনকের আয়তন কি বের করতাম, এতটি ঘনক পাবো। কিন্তু এখানে উল্টা রয়েছে, এখানে কি রয়েছে, এখানে বড় ঘনকের আয়তন প্লাস কটি বের হবে, তাহলে তো আমাদের একটি ঘনকের আয়তন বের হবে। তো এটি আমরা করে নিচ্ছি। তাহলে বড় ঘনকের আয়তন কত দেওয়া রয়েছে, 4 6 6 5 6, কটি বের হলো, 27টি। তাহলে একটির মান কত, জাস্ট আমরা ভাগ করে দেব, ভাগ করলে আমাদের আসছে 1728। এটা হলো একটি ঘনকের কি আয়তন, অর্থাৎ এত ঘন সেমি একটি ঘনকের আয়তন। তাহলে প্রথমে আমরা ঘনকের বাহু বের করব। তা আয়তনের ফর্মুলা কি, বাহু কিউব ইজ ইকুয়াল টু আয়তন। তাহলে বাহুর মান কত বের হলো, বাহুর মান আমাদের বের হলো 12। যারা কিউব মুখস্থ করনি তারা 1 থেকে 20 অবধি কিউব মুখস্থ করে রাখো, যা তোমাদের এগুলো অঙ্ক কিউবগুলি হয়ে যায়, ঠিক আছে। এখন কি বলছে, সমগ্রতলের ক্ষেত্রফল। তা ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 6 ইন্টু বাহু স্কোয়ার, অর্থাৎ 12 এর স্কোয়ার। তাহলে 6 ইন্টু 12 স্কোয়ার 144, 6 দিয়ে যদি গুণ করে দেই তাহলে উঠবে আমাদের 864, এত বর্গ সেমি, অর্থাৎ সেমি স্কোয়ার। তাহলে কি হয়ে গেল আমাদের, তাহলে হয়ে গেল এ নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। 59 নাম্বার অঙ্কটি কি বলেছে, দেখো তোমাদের সকলকে একটা কথা বলি, যাদের পুরনো বই রয়েছে তাদের কিন্তু অনেক অঙ্কই নেই, বলতে কম অঙ্ক রয়েছে, এবং যাদের 2022 সালের বই রয়েছে তাদের কিন্তু 59টি অঙ্ক রয়েছে। জানি না এই 2023 এবং 2024-এ কি নতুন অঙ্ক অ্যাড করেছে আমি জানি না, আমার নতুন বই নেই। তো আমার 2022 সালের বই রয়েছে, এখানে 59 নাম্বার অঙ্ক অবধি রয়েছে। যাদের পুরনো বই তাদের আরও কম অঙ্ক রয়েছে, যাদের কম অঙ্ক রয়েছে তাদের কাছে একটি রিকোয়েস্ট রাখছি আমি, তোমরা যেগুলো এক্সট্রা অঙ্ক করালাম সেগুলো অঙ্ক তোলো, খাতায় তুলে এই অঙ্কগুলো কিন্তু সলভ করবো অবশ্যই। ভালো করে মনে রাখবে, যাদের এই অঙ্কগুলি নেই তারা কিন্তু অবশ্যই এই অঙ্কগুলি খাতায় তুলে সলভ অবশ্যই করবে, কেননা এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, সিজিএল টায়ার 2-তে এসেছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, কেননা এরকম ধাঁচের অঙ্ক আমাদের দিতেই পারে, অনায়াসে দিতেই পারে। তো এগুলো সলভ করে রাখো, কোনো অসুবিধা নেই, জাস্ট অঙ্ক সলভ করে রাখো, তোমাদেরই ভালো হবে। ওকে,
কি বলেছে, একটি আয়তঘনকের দৈর্ঘ্য 12 মিটার, ঠিক আছে বুঝলাম 12 মিটার, 18 কিলোলিটার জল বের করে নেওয়া হলে জলের গভীরতা 30 সেমি কমে যায় এবং প্রস্থ কত মিটার জানতে চেয়েছে। দেখো দুটো মিটারে রয়েছে, তাহলে এটাকে আমরা মিটারে পরিণত করব। তাহলে হয়ে যাচ্ছে, লিখে নেই আমি, 30 সেমি কত মিটার বের হবে, 100 দিয়ে ভাগ করে দেবো। যদি 100 দিয়ে ভাগ করে দিই তাহলে 0.3 মিটার আমাদের বের হবে। ওকে, তাহলে কি বলেছে, আয়তঘনকের 18 কিলোলিটার জল বের করে নেওয়া হলো, অর্থাৎ আয়তন, তার আয়তনের কথা বলা হয়েছে। তাহলে আয়তনের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তো জানি না, ইন্টু উচ্চতা 0.3 সমান 18 কিলোলিটার। এখন একটি জিনিস ভালো করে দেখো, 18 কিলোলিটার, কিন্তু আমরা এখানে ডাইরেক্ট বসাতে পারি না, আমাদের একটা জিনিস জানতে হবে, 1 কিলোলিটার ইজুকাল টু 1 মিটার। তাহলে কি হয়ে গেল, 18 কিলোলিটার, তাহলে কত, 18 লিটার, 18 মিটার। ওকে, জাস্ট 18 বসিয়ে দেবো, ঠিক আছে। এইটুকু তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে, এগুলো না জানলে না খুবই সমস্যা হয় পরীক্ষাতে। তাহলে কি বললাম, 1 কিলোলিটার মানে 1 মিটার, 18 কিলোলিটার মানে 18 মিটার, তো জাস্ট ভাগ করে দাও, এক্স এখানেই রইলো, এগুলো কি হয়ে যাবে, নিচে চলে যাবে। তাহলে 18/12 ইন্টু 0.3, দশমিকের জন্য উপরে একটি 10 চলে গেল, 3 6 18, 6 দুগুনি 12, 5 দুগুনি 10, অর্থাৎ প্রস্থ কত বের হলো, প্রস্থ আমাদের বের হলো 5 মিটার, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তাহলে এটাই ছিল আমার সমকোণী চৌবল বা আয়তঘনকের শেষ অঙ্ক, 59 নাম্বার অঙ্ক। আশা করি তোমরা আমার এই ভিডিও দেখে অনেক কিছু শিখতে পেয়েছো। এছাড়াও আমি ভিডিওর মাঝখানে অনেক ট্রিক এবং টিপস দিয়েছি, তোমরা সেগুলোও ফলো করেছো। আর যারা যারা স্কিপ করে দেখেছো তারা তো কোনো কিছু শিখতে পারোই নি, অবশ্যই আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, কেননা স্কিপ করে দেখলে অবশ্যই শেখা যায় না। আর যারা যারা প্রথম থেকে শেষ অবধি দেখেছো ভিডিওটি অনবরত, তারা অনেক কিছু শিখতে পেরেছো, আমি এইটুকু ভরসা রাখছি। আর যাদের যাদের কোনো সমস্যা রয়েছে তারা অবশ্যই আমি কমেন্টে লিখে জানাও, দাদা এই জায়গায় সমস্যা রয়েছে, এবং অবশ্যই কোশ্চেন নাম্বারটি আমাকে মেনশন করবে। কোশ্চেন নাম্বারটি মেনশন করবে 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে তোমরা কোন লাইন বুঝতে পারোনি সেই লাইনের কথা উল্লেখ করবে, যাতে আমি আইডেন্টিফাই করতে পারি এবং তোমাদের বোঝানোর চেষ্টা করতে পারি, ঠিক আছে। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত থাকছে, আয়তঘনক চ্যাপ্টারটি শেষ করে দিলাম, পরবর্তী পার্টে অন্য চ্যাপ্টার নিয়ে আসছি। তো ভিডিওটি দেখার জন্য খুবই ধন্যবাদ, অসংখ্য থ্যাংক ইউ। আর এটুকু বলতে চাই, তোমাদের কাছে রিকোয়েস্টই রাখতে চাই, যারা যারা ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, যাতে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা পেতেই পারো।